एक चाय वाला, एक चाय वाला। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এক সময় নিজেকে চাওয়ালা বলে ঘুরে বেড়াতেন। এক সময় নিজেকে চাওয়ালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে অপমান করেন। एक चाय वाला, एक चाय वाला, एक चाय वाला, एक चाय वाला। এমনকি তৃণমূলের অন্যান্য কর্মীরাও প্রধানমন্ত্রীকে চা বিক্রেতা বলে অপমান করতে ছাড়েন না। একটু ভেবে দেখুন, রক্ত ঘাম ঝরিয়ে পরিশ্রম করে চা বিক্রি করে সংসার চালানো, এমনকি ছেলে মেয়েকে মানুষ করাটা যেন মমতা ও তার বাহিনীর কাছে পাপের সমান। যারা চা বিক্রি করে বা সেম কাজ করে তারা যেন মমতা ও তার বাহিনীর কাছে তৃতীয় শ্রেণীর মানুষ। আমি মমতাকে প্রশ্ন করতে চাই, এই চা বিক্রেতাদের তৈরি করছে কে? কিছুদিন আগেই তো আপনি যুবকদের চা বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলায় আপনার কণ্ঠ আলাদা কেন? প্রশ্ন উঠছে, তাহলে কি মঞ্চে যুবকদের চা বিক্রি করার পরামর্শ এটা ভালো কাজ, ইনকাম বেশি, এই সব কিছুই মমতার অভিনয় না ভোট পাওয়ার কৌশল? ভেবে দেখুন, কতটা অহংকার থাকলে, কতটা আভিজাত্যের দম্ভে অন্ধ হলে একজন মানুষ অন্য একজনের সততার সাথে করা সংগ্রামকে উপহাস করতে পারে। আজ আমরা কথা বলবো সেই মানসিকতা নিয়ে যা দেশের প্রধানমন্ত্রীকে তার পুরনো পরিচয় চাওয়ালা অতীত নিয়ে বারবার অপমান করতে ছাড়ে না। আজ প্রশ্ন তুলব, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে এতটাই বড় মনে করেন যে একজন মেহনতি মানুষের লড়াই তার কাছে হাসির খোরাক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজ পরিবারে জন্মাননি, তিনি সোনার চামচ মুখে নিয়ে রাজনীতিতে আসেননি। তিনি নিজের সততার সাথে গর্ব করে বলেছিলেন চা বিক্রি করার সেই অতীতের কথা। এক সময় নিজেকে চাওয়ালা বলে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেই সততাকেই বানালেন অপমানের অস্ত্র। কেন? আপনাদের চোখে কি চা বিক্রি করাটা এতটাই জঘন্য কাজ? আপনাদের আভিজাত্যে কি এতটাই লাগে যে একজন সাধারণ চা বিক্রেতা দেশের সর্বোচ্চ পদে বসলে সেটা আপনারা হজম করতে পারেন না? আমি মমতাকে প্রশ্ন করতে চাই, চা বিক্রি করলে যদি আপনাদের এতই সমস্যা হয় তাহলে যুবকদের চাকরির বদলে চা বিক্রেতা বানাচ্ছেন কেন? একজন ভারতীয় হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গর্বের সাথে নিজেকে চাওয়ালা বলে পরিচয় দেন, তখন তিনি আসলে ভারতের কোটি কোটি পরিশ্রমী শ্রমিকের লড়াইকে সম্মান জানান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সততাকেই গালি হিসেবে ব্যবহার করে প্রমাণ করেছেন যে সাধারণ মেহনতি মানুষের প্রতি তার মনে কতটা ঘৃণা জমিয়ে আছে। তিনি যখন প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে অপমান করেন, তিনি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং রাস্তার ধারে প্রতিটি চা বিক্রেতা, হকার এবং দিনমজুরের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেন। তার আভিজাত্যের দম্ভ এতটাই প্রকট যে তার চোখে গরিবের সংগ্রাম হলো উপহাসের বিষয়। এখানেই মমতার আসল রূপ ধরা পড়ে। প্রধানমন্ত্রী দিনমজুরদের সম্মান দেওয়ার জন্য নিজেকে চাওয়ালা বলে পরিচয় দেয়, অপরদিকে মমতা সেই চাওয়ালাকে অপমান করে। মমতার এই আচরণ প্রমাণ করে যে চাওয়ালা, দিনমজুর কিংবা তাদের সন্তানদের যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এটাই তৃণমূল ও মমতার রাজনীতি। না হলে মমতা প্রধানমন্ত্রীকে বারবার চাওয়ালা বলে ব্যঙ্গ করেন কেন? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা চা বিক্রি করেন বা সেম কাজ করেন, মনে রাখবেন মমতা আপনাকেও অপমান করতে ছাড়বে না। মমতার এই আগ্রাসী মনোভাবেই প্রমাণ করে আপনি আমি এক কথায় আমরা যারা সাধারণ মানুষ, আমরা সবাই মমতার দাস আর ভোট ব্যাংক ছাড়া আর কিছুই না। সময় নিজেকে চাওয়ালা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে অপমান করেন, তখন তিনি কেবল একজন ব্যক্তিকে আক্রমণ করেন না, বরং সরাসরি আমাদের সনাতনী ধর্মের মূলে আঘাত করেন। আমাদের হিন্দু ধর্ম ও সংস্কৃতি শিখিয়েছেন কর্মই ধর্ম। কর্মই ধর্ম, ধর্ম নতুন করে কিছু করতে হয় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন যে মানুষের পরিচয় তার বংশ বা জন্ম দিয়ে নয়, বরং তার গুণ এবং কর্ম দিয়ে হওয়া উচিত। অথচ মমতার কাছে কর্মের কোনো সম্মান নেই। প্রধানমন্ত্রীর মেহনতি অতীতকে বারবার গালি হিসেবে ব্যবহার করে তিনি প্রমাণ করেছেন যে তার কাছে মানুষের পরিশ্রমের চেয়ে বংশমর্যাদাই বড়। এটা সরাসরি হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ
সেও কিন্তু অতীতে একজন গোয়ালা ছিলেন। একজন গরিব মানুষ নিজের চেষ্টায় উপরে উঠলে মমতা তাকে চাওয়ালা বলে খোঁটা দেন। এই মানসিকতা সরাসরি সনাতন বিরোধী। এটি হিন্দু ধর্মের সেই মহান শিক্ষাকে অপমান করে যা আমাদের শেখায় ছোট বড় ভেদাভেদ ভুলে কর্মকে পুজো করতে। কিন্তু মমতা ও তার বাহিনী যেভাবে শ্রেণীভেদ তৈরি করে সাধারণ মানুষকে নিচু চোখে দেখছে তা ভারতবর্ষের সংস্কৃতির উপর এক চরম আঘাত। এর মাধ্যমে তিনি বিদেশের কাছেও আমাদের দেশের মেহনতি মানুষের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আপনার কাছে প্রশ্ন, এটা কি ভারতবর্ষের সংস্কৃতি ও সনাতন ধর্মকে আঘাত করা নয়? এটাই তৃণমূল ও মমতার রাজনীতি। কমেন্টে আপনার মতামত জানতে চাই। একজন ভারতীয় হিসেবে আজ লজ্জায় মাথা হেড হয়ে যায়। আমরা গর্ব করে বলি আমাদের দেশ যোগ্যতার দেশ, পরিশ্রমের দেশ। কিন্তু যখন মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী দেশের প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে ব্যঙ্গ করেন, তখন তারা আসলে বিদেশের মাটিতে আমাদের দেশের সম্মান বিক্রি করে দেয়। ভাবুন তো, যখন কোনো প্রতিবেশী দেশ ভারতবর্ষকে চাওয়ালার দেশ বলে কটাক্ষ করবে, তখন আমরা কোন মুখে প্রতিবাদ করব? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের কাছে মানুষের পরিশ্রম বা যোগ্যতার কোনো দাম নেই। তাদের চোখে সম্মান কেবল নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। প্রধানমন্ত্রী যখন নিজের সততার লড়াইকে গর্বের সাথে তুলে ধরেন, তখন মমতা সেটাকে গালি হিসেবে ব্যবহার করে বিদেশের দরবারে আমাদের নাক কেটে দিয়েছেন। তিনি আমাদের শেখাচ্ছেন মানুষকে তার বংশের উপর ভিত্তি করে সম্মান দিতে হয়। অথচ কি অদ্ভুত ভণ্ডামি! নিজের রাজ্যে কর্মসংস্থান দিতে না পেরে আজ তিনি শিক্ষিত যুবকদের বলছেন চপ ভাজতে আর চা বিক্রি করতে। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি। তার মানে আপনার রাজকীয় দম্বে প্রধানমন্ত্রীর চাওয়ালা বলে গালি খাবেন, আর বাংলার মেধাবীরা আপনার ব্যর্থতার বলি হয়ে চপ ভাজবে, চা বিক্রি করবে। এই নোংরা বিভেদের রাজনীতি আর কতদিন? একজন ভারতীয় নাগরিক হিসেবে আজ আমাদের প্রশ্ন করার সময় এসেছে, যিনি বিদেশের কাছে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন, তাকে কি আমরা আবারও ক্ষমতায় বসাবো? এই অহংকারী এবং বিভেদকামী মানসিকতাকে ধিক্কার জানান আর 2026 নির্বাচনে বিদায় দিন। কমেন্টে আপনার মতামত জানতে চাই। মমতার এই অহংকারের উদ্দেশ্যটা একটু দেখুন। যখন নিজের রাজ্যে চাকরি দিতে পারেন না, তখন বাংলার শিক্ষিত যুবকদের মঞ্চ থেকে ধমক দিয়ে বলেন চপ ভাজুন, চা ঘুগনি বিক্রি করুন। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও তার মানে বাংলার ছেলেদের কাছে চা বিক্রি করাটা আপনার কাছে উন্নয়ন, আর সেই একই কাজ করে কেউ প্রধানমন্ত্রী হলে সেটা আপনার কাছে অপমান। আজ মমতা যাদের চা বিক্রি করার পরামর্শ দিচ্ছেন, কাল তাদের মধ্যে কারো সন্তান যদি ভালো কোনো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারে, তাহলে মমতা কোন চোখে দেখবেন? চাওয়ালা বলে অপমান করবেন নাকি কঠোর পরিশ্রমের মূল্য দিবেন? পিসিকে প্রশ্ন করুন, এতটা ঘৃণা আপনি সাধারণ মানুষের পেশার প্রতি রাখেন কিভাবে? আসলে সমস্যাটা পেশার নয়, সমস্যাটা তৃণমূলের মানসিকতায়। আপনারা চান মানুষ সারা জীবন আপনাদের দয়ায় বেঁচে থাকুক, আপনাদের দেওয়া চপ ঘুগনির ফর্মুলায় রাস্তায় বসে থাকুক। কিন্তু যখনই কোনো সাধারণ মানুষ সেই শিকল ভেঙে নিজের চেষ্টায় ক্ষমতায় শীর্ষে পৌঁছায়, তখন আপনাদের ভেতরেই সেই রাজকীয় অহংকার জেগে ওঠে। তখন আপনারা তাকে তার অতীতকে এনে অপমান করেন। एक आम साधारण नागरिक एक तड़ी पार को चुनकर एक चाय वाला। মনে রাখবেন, এটা শুধু প্রধানমন্ত্রীকে অপমান নয়, এটা এই দেশের কোটি কোটি মেহনতি মানুষের গালে থাপ্পড় মারার সমান। যারা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে রোজগার করে, সকলের গালে জুতো মারার সমান। কমেন্টে আপনার মতামত জানতে চাই। মনে রাখবেন, অহংকার পতনের মূল। যারা সাধারণ মানুষের অতীতকে নিয়ে আক্রমণ করে, তারা আসলে মানুষের মন থেকে মুছে যায়। বাংলার মানুষ আজ দেখেছে কিভাবে আপনি একদিকে চপ শিল্পের বুলি আওড়ান, একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, আর অন্যদিকে এক সফল মানুষকে তার সংগ্রামের জন্য ঘৃণা করেন। এই দ্বিমুখী নোংরা রাজনীতি আর কতদিন? বাংলার মানুষ কি এই অহংকারের জবাব দেবেন? একজন চা বিক্রেতার সন্তান প্রধানমন্ত্রী হতে পারলে আপনাদের এত জ্বালা কেন? কারণ আপনারা চান না সাধারণ মানুষ মাথা উঁচু করে দাঁড়ান। আপনার এই অহংকারের দিন এবার শেষ হতে চলেছে। আমি আশা করি আমার মতো বাংলার মানুষ মমতার এই নোংরা রাজনীতিকে বুঝতে পারবে। এখনো সময় আছে, এই অহংকারীকে একটু চিনুন।
আমি দেখিয়েছি কিভাবে মমতা হিন্দু সমাজ ভাঙার চেষ্টা করছে। আমি দেখিয়েছি কিভাবে মমতা লক্ষ্মীর ভাণ্ডারের নামে নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে। এরপরেও যদি আপনি চুপ থাকেন তাহলে হিন্দু সমাজকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার দায়িত্ব মমতা অবশ্যই নেবে। কমেন্টে আপনার মতামত, এমনকি আমার এই ভিডিওর বিরুদ্ধে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।